আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমের শব্দে শব্দে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআন নিয়ে শুরু করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা সূরা বাকারার ১৩তম আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং সরল অনুবাদ এর ক্লাস করি। আজকে ইনশাআল্লাহ সূরা বাকারার ১৪ নম্বর আয়াত থেকে আমরা পড়ব। তো পড়া শুরু করার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করব, পড়াটা যেন আমাদের হৃদয়ঙ্গম হয়। এই জন্য কোরআনে কারীম আমাদের সামনে খোলা থাকলে একটু সুবিধা, যাতে করে শব্দগুলো আমি ওখান থেকেও দেখে নিতে পারি। যদি আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনটা থাকে তাহলে আরো ভালো, কারণ এই কোরআনটা সামনে নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ১৪ নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। বিগত ক্লাসগুলোতে আমরা মুনাফিকদের আলোচনা পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু চরিত্রের বর্ণনা, কিছু অবস্থার বর্ণনা এই সমস্ত আয়াতের ভিতরে দিয়েছেন। আজকের ক্লাসেও আমরা মুনাফিকদের সম্পর্কে আরো কিছু জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আসলে মুনাফিক কাকে বলে? যে দুমুখ টাইপের মানুষ হয় এবং যার ভেতর বাহিরের কোনো মিল থাকে না। ঠিক এই কথাটি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি, ওয়াইদা, ওয়াও শব্দের অর্থ হচ্ছে এবং, আর ইদা যখন। আগের আরো দুইটি আয়াতের ভিতরে আমরা পড়েছি ওয়াইদা ওয়াইদা, আর যখন, আর যখন, এভাবে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অবস্থার বর্ণনা দিচ্ছেন। লাকুল্লাযীনা, লাকু সাক্ষাৎ করে, এটা বহুবচন। যখন তারা সাক্ষাৎ করে, আল্লাযীনা আমানু কাদের সাথে? যারা ঈমানদার তাদের সাথে। আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে। এটাকে আমরা এক কথায় বলতে পারি, যখন মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করে। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদের সাথে যখন তারা সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে। বারবার এই শব্দগুলো আসবে। আমরা চেষ্টা করব কিছু শব্দ আমরা ভিডিও দেখার সাথে সাথে নিজেরা মুখে উচ্চারণ করব, তাহলে কি হবে, আমার ব্রেনেও বিষয়টা গেঁথে যাবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু যখন তারা, অর্থাৎ মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি। তাহলে একজন মুনাফিক সে যখন কোনো মুমিনের সাথে, ঈমানদারের সাথে যখন সাক্ষাৎ করে, তখন সে নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দেয়। নিজেকে যখন কি হিসাবে পরিচয় দেয়? ঈমানদার হিসাবে পরিচয় দেয়। তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, ওয়াও আর ইদা যখন, খলাউ, খলাউ শব্দের অর্থ হচ্ছে একান্তে মিলিত হওয়া। মুমিনদের কাছে যে বিষয়টা প্রকাশ করে সেটা হয় প্রকাশ্যে, আর খলাউ মিলিত হয়, একান্তে মিলিত হয়, একটু গোপনীয়তা রক্ষা করে মিলিত হয়। কাদের সাথে? ইলা শায়াতিনিহিম তাদের শয়তান লিডারদের সাথে। অর্থাৎ মুনাফিকদের ভিতরেও তো কয়েকটা স্তর ছিল। কেউ ছিল সিনিয়র লেভেলের মুনাফিক, অনেক বড় পর্যায়ের মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সিনিয়র লেভেলের মুনাফিক। আবার অনেকেই ছিল পাতি নেতা টাইপের মুনাফিক। তো যখন এই মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমান্না আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম আর যখন নিজেদের শয়তান লিডারদের সাথে মিলিত হয়, নেতাদের সাথে মিলিত হয়, তখন কি বলে? তখন কিন্তু এটা বলে না যে আমরা কুফরি করেছি, তখন বলে ইন্না মাকুম নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্না নিশ্চয়ই আমরা। এখানে এই যে আলিফটা আমরা স্ক্রিনে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবো। ইন্না একটা শব্দ, এই হামজা জের ই, নুন হাম জবর না, ইন্না নুন তাসদিদ ইন্না, এরপরে যে আলিফটা আছে এটা হচ্ছে সর্বনাম। ইন্না নিশ্চয়ই আমরা, এই আলিফটা আমরা শব্দ বোঝায়, আর ইন্না নিশ্চয়ই। তাহলে ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, মাআকুম তোমাদের সাথেই আছি, মাআকুম তোমাদের সাথেই আছি। মা মানে সাথে, আর কুম মানে তোমাদের। মা সাথে, কুম তোমাদের। ইন্না মাআকুম
নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি। তাহলে যখন মুমিনদের সাথে সাক্ষাৎ হলো তখন বলল যে আমরা ঈমান এনেছি, তাহলে সে ঈমানদার হিসেবে নিজেকে প্রকাশ করছে। আর যখন মুনাফিক বা কাফের লিডারদের সাথে সাক্ষাৎ, তখন গিয়ে বলে কি, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে ওই যে মুসলমানদের সাথে দেখা হলো তখন কি হলো? তো সেটার উত্তর দিচ্ছে ইন্নামা, নিশ্চয়ই আমরা, নাহনু, ইন্নামা নিশ্চয়ই, নাহনু আমরা, মুস্তাহজিউন আমরা তাদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করতে যাই, হাসি তামাশা করতে যাই, তাদের সাথে একটু মজা নিতে যাই, উপহাস করছি আমরা তাদের সাথে, এই বিষয়টা তারা বলে। আল ইস্তিহজা শব্দ সেখান থেকে মুস্তাহজিউন, মুস্তাহজিউন মানে আমরা উপহাসকারী, বিদ্রুপকারী, একটু ঠাট্টা করে একটু মজা করে সময়টা কাটাতে যাই। তাহলে আমরা পুরো আয়াতটার অর্থ আবার খেয়াল করি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন মুনাফিকরা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু তারা বলে, আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের ওই মুনাফিক লিডারদের সাথে সাক্ষাৎ হয়, ক্বালু তারা বলে, ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আর আমরা তো কেবলমাত্র তাদের সাথে উপহাস করি। তাহলে তারা যে ঈমান আনয়ন করার যেই প্রকাশ বা নিজেদেরকে ঈমানদার হিসেবে যেই প্রকাশটা করে, সেই প্রকাশটা সত্য নয়। তারা নিজেদের ঈমানকে প্রকাশ করে ভিতরের যেই কুফর, সেটাকে আরো বেশি শক্তিশালী করার, বাস্তবায়ন করার তারা চেষ্টা করে। এজন্যই তাদেরকে বলা হয় মুনাফিক। আমরা আমাদের বাংলা তরজমা কালার কোড কোরআনে এটার অনুবাদটা খেয়াল করি। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তখন বলে ক্বালু আমরা ঈমান এনেছি, আমান্না আমরা ঈমান এনেছি। আর যখন তাদের শয়তানদের লিডারদের সাথে একান্তে মিলিত হয়, শয়তান যে লিডার আছে তাদের সাথে যখন কি করে, একান্তে মিলিত হয়, তখন বলে ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আর আমরা তো কেবল উপহাস করে থাকি। তাহলে এখান থেকে আমরা মুনাফিকদের চরিত্রের আরেকটা দিক জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে সব ধরনের নেফাকি থেকে, মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এবার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, এবারে আসি 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সাথে উপহাস করেন। ব্যাপারটা আসলে এমন নয় যে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে উপহাস করেন। ব্যাপারটা হচ্ছে তারা যেরকম মুসলমানদের সাথে, মুমিনদের সাথে উপহাস করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপহাসের প্রতিদান তাদেরকে দেন। সেই প্রতিদানটা হতে পারে দুনিয়ার জীবনে, আর দুনিয়ার জীবনে যদি সে যথাযথ প্রতিদান না পায়, সেটার জন্য আখিরাতে পরিপূর্ণভাবে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তারা যে উপহাস করে সেই উপহাসের প্রতিদান এর আচরণের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবেন। তো আল্লাহু আল্লাহ তাআলা, আল্লাহু আল্লাহ তাআলা ইয়াস্তাহজিউ বিদ্রুপ করেন, উপহাস করেন। তো বিদ্রুপ করা, উপহাস করা এই ধরনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যখন ব্যবহার হবে, তখন বিদ্রুপ আর উপহাসের আমরা যেই অর্থ বুঝি, আসলে এটা মূল উদ্দেশ্য হয় না। এখানে মূল উদ্দেশ্য হয় মানুষ যেই উপহাস করে সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য আমরা একটু ব্যাখ্যা করে যদি এভাবে বলি যে আল্লাহ তাআলা তাদের উপহাসের প্রতিদান দেন, আল্লাহ তাআলা তাদের উপহাসের প্রতিদান দেন। আল্লাহ তাআলা তারা যে মুমিনদেরকে নিয়ে বিদ্রুপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদ্রুপের প্রতিদান দেন। কারণ সমস্ত কাজের চূড়ান্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই ন্যস্ত। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করেন, অর্থাৎ তাদের উপহাসের প্রতিদান দেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে ছাড় দেন, ঢিল দেন। কারণ আল্লাহ তাআলার যেই মহা ক্ষমতা, সেটা যদি তিনি সবসময় প্রদর্শন করতেন, তাহলে খোদাদ্রোহী কেউ দুনিয়াতে কোনো একটা সময় নিজেদেরকে স্থির রাখতে পারতো না। বরং তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশের মাধ্যমে কুন বললেই তারা সব ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়, ঢিল দেন, কিছু সময় তাদেরকে অবকাশ দান করেন যে তারা আসলে ফিরে আসে কিনা, অথবা যদি তারা ফিরে না আসে
তাহলে কতদূর পর্যন্ত সে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেন, এজন্য তাদেরকে ঢিল দেন। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। তুগয়ানুন এই শব্দের অর্থ হচ্ছে নাফরমানি করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ করা। তো তারা যে নাফরমানি করে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করে খোদাদ্রোহিতামূলক কাজে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদেরকে তাদের নাফরমানিতে তিনি ছাড় দেন, ঢিল দেন। আর ইয়ামাহুন এর অর্থ হচ্ছে উদ্ভ্রান্তের ন্যায় ঘোরা, দিকভ্রান্তের ন্যায় ঘোরা, ঘুরপাক খেতে থাকা। তো তারা এই অবস্থার ভিতরে ঘুরপাক খেতে থাকে, কারণ তারা সঠিক পথের দিশা পায় না, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকে, একটা নাফরমানি ছেড়ে আরেকটা নাফরমানির দিকে চলে যায়। তো এই যে অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন ওই ব্যক্তির মতো যার কাছে কোনো পথের দিশা নেই, উদ্ভ্রান্তের মতো এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদেরকেও সেটাই বললেন যে তারাও উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকে এবং কোনো ধরনের সুপথ তারা প্রাপ্ত হয় না। তাহলে আয়াতটা আমরা আবার লক্ষ্য করি, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহাস করেন, তাদের সাথে বিদ্রুপাত্মক, তাদের যে বিদ্রুপ সেই বিদ্রুপের প্রতিদান দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদেরকে তাদের নাফরমানিতে ছাড় দেন, ঢিল দেন। ইয়ামাহুন, এবং তারা সেই নাফরমানির ভিতরেই ঘুরপাক খেতে থাকে, উদ্ভ্রান্তের ন্যায় জীবনযাপন করতে থাকে। 15 নম্বর আয়াতের অর্থটা আমরা আবার একটু লক্ষ্য করি, বাংলা অর্থ। আল্লাহ তাআলা তাদের প্রতি উপহাসের আচরণ করেন। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা যেটা করেন সেটা হচ্ছে প্রতিদান, এবং তাদেরকে তাদের নাফরমানিতে ঢিল দেন, তারা যে নাফরমানি করতে থাকে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এভাবে যে তারা তাতে ঘুরপাক খেতে থাকে, নাফরমানির ভিতরেই তারা ঘুরপাক খেতে থাকে, সেখান থেকে তাদের আর উন্নতি হয় না, তারা হেদায়েতের পথটা লাভ করতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে কতটা ক্ষতিগ্রস্ত, এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকরা যে কতটা ক্ষতিগ্রস্ত সেটার আরেকটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছেন। মানুষ দুনিয়াতে লাভ করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, আবার ক্ষতিগ্রস্তও হয় ব্যবসা করতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, তাদের দৃষ্টান্ত এরকম, উলাইকা অর্থ তারা, উলাইকা অর্থ তারা, আল্লাযীনা যারা, উলাইকা মানে তারা ওই সমস্ত লোক, আল্লাযীনা যারা, ইশতারাউ ক্রয় করেছে, আদ-দালালা গোমরাহি, ভ্রান্তি। উলাইকা তারা ওই সমস্ত লোক, আল্লাযীনা যারা, ইশতারাউ ক্রয় করেছে, যারা ক্রয় করেছে, আদ-দালালা, দালালা শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তি, গোমরাহি, পথভ্রষ্টতা, অর্থাৎ হেদায়েতের বিপরীতে যা কিছু আছে সবটাই হচ্ছে আদ-দালালা, বিভ্রান্তি, গোমরাহি, পথভ্রষ্টতা। তারা ওই সমস্ত লোক যারা পথভ্রষ্টতা, বিভ্রান্তি, গোমরাহি ক্রয় করেছে। যারা কি করেছে? বিভ্রান্তি, গোমরাহি ক্রয় করেছে। কিসের বিনিময়ে? হেদায়েতের বিনিময়ে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। অর্থাৎ তাদের সামনে হেদায়েতের পথ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত তাদের জন্য নিয়ে এসেছেন, সেই হিদায়াত গ্রহণ করার সুযোগ তাদের সামনে ছিল। তারা সেটা গ্রহণ না করে, যেহেতু ভ্রান্তিকেই গ্রহণ করেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করাটাকেই নিজেদের জীবনের জন্য ব্রত হিসেবে বানিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা, তারা ওই সকল লোক, আল্লাযীনা যারা, ইশতারাবুদ দালালা বিভ্রান্তিকে ক্রয় করে নিয়েছে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে। তাহলে এরকম জিনিস যদি কেউ ক্রয় করে সেটা কি লাভজনক হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে মা রাবিহাত লাভজনক হয়নি, মা রাবিহাত লাভজনক হয়নি, তিজারাতুহুম তাদের ব্যবসা, তিজারাতুন ব্যবসা, হুম তাদের, আর রাবিহাত লাভজনক হয়নি। তাহলে ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, ওয়াও
এবং মা তারা নয় কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি বা তারা সুপথ লাভ করেনি। ওয়ামা কানু মুহতাদুন শব্দের অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত, হিদায়াত প্রাপ্ত, সেটার বহুবচন মুহতাদিন। তাহলে আমরা পুরো আয়াতটার অর্থ আরেকবার লক্ষ্য করি। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা ওই সকল লোক যারা হিদায়াতের বিনিময়ে বিভ্রান্তিকে ক্রয় করে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কানু মুহতাদিন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, সঠিক পথ প্রাপ্ত হয়নি। এবারে আমরা বাংলা তরজমা কালার কোড কোরআনে আমাদের এই অর্থটা সূরা বাকারার 16 নম্বর আয়াতের অর্থটা আরেকবার খেয়াল করি। এরাই তারা, এটা উলাইকার অর্থ, যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে। এরাই তারা, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই তারা যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে। ফামা রবিহাত তিজারাতুহুম, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। যেহেতু তারা ক্রয় করেছে কি? গুমরাহি, ভ্রান্তি তারা ক্রয় করেছে। উচিত তো ছিল হেদায়েতকে গ্রহণ করা, যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহ তাআলার দেওয়া যে সঠিক পথ, সঠিক পথের হিদায়াত, সেটাকে গ্রহণ করা। তারা সেটা করে নাই, ফলে এবং তারা সঠিক পথও পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের অনুসারী বানান, সঠিক পথ থেকে যেন আমরা কখনোই বিচ্যুত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আজকে এ পর্যন্তই। আমরা সূরা বাকারার 16 নম্বর আয়াত পর্যন্ত শব্দের অর্থ এবং অনুবাদ পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এখানে হেদায়েতের কথা দিয়ে শেষ হচ্ছে, যদিও মুনাফিকদের কথা বলা হচ্ছে যারা হেদায়েত পায়নি। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন, এবং মৃত্যু পরবর্তী জীবনে যারা প্রকৃত সুপথ প্রাপ্ত, তাদের সাথে আমাদের হাসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।